আপনি অন্যের কাছে ততদিনই ভালো যতদিন আপনি তার কথা শুনে চলবেন। মানুষের প্রয়োজন যতদিন মেটাতে পারবেন ততদিনই আপনি তার কাছে ভালো হয়ে থাকবেন। মানুষের প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন আর কিন্তু আপনার দাম থাকবে না বা আপনার মূল্যটা কিন্তু থাকবে না। আপনার প্রয়োজন শেষে দেখবেন আপনি কিন্তু আপনার যখন প্রয়োজন হবে অন্য কাউকে, তখন কিন্তু দেখবেন আপনি আর কাউকে আপনার পাশে পাচ্ছেন না বা আপনার প্রয়োজনে পাচ্ছেন না। কিন্তু মানুষের যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু মানুষ ঠিকই কিন্তু আপনাকে খুঁজিয়ে নেবে। তো দেখেন আমি যখন কাজ করতে বসি তখন দেখেন আমার বিছানার কি অবস্থা হয়ে থাকে, একদম এলোমেলো, কোনো গোছানো না। দেখেন আমি হাতে ভিডিওটা করতেছি আর আমার স্ট্যান্ডটা বিছানার উপরে। তো আজকে আমি 8টা কুশন কভারের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই তো আমি আবার চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসলে এত ব্যস্ততার মাঝে আমি প্রতিদিন আমার ভিডিওগুলো দিতে পারতেছি না, ভিডিও এডিট করা হয়ে উঠতেছে না এত কাজের মাঝে। তো কি আর করার, যেহেতু এত ব্যস্ত, তারপরেও তো যেহেতু ব্লগিংটা শুরু করেছি, তো সেই ক্ষেত্রে তো আমাকে ব্লগিং ভিডিওটা করতেই হবে, তাই না? ভিডিও তো ছাড়তেই হবে যত ব্যস্ততায় থাক না কেন। আর আসলে কিছু কিছু সময় কিছু কিছু কথা শুনে অনেক সময় আসলে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় যে ব্লগিং করা ছেড়ে দিব, ভালো লাগে না। আসলে 2 দিন হলো তো আমি শুরু করেছি, তেমন তো কিছুই না। তারপরে মানুষের কত কথা যে শুনতে হয় বা কত কিছু যে ফেস করতে হয় আমাদের, আসলে যারা এই কাজটা করে তারা হয়তো বা জানে। আসলে তেমন কিছু না, আমি ক্লাস 5-এ যখন পড়তাম তখন থেকে আমি এই কাজ করি, সেলাইয়ের কাজ করি টুকিটাকি। তো এই সেলাইয়ের কাজটা শেখা আমার মেজো খালার থেকে, সে আগে সেলাই করতো, তার কাছ থেকে আমার সেলাইটা শেখা। তো এই যাবৎ পর্যন্ত অনেক দিন পর্যন্ত আমি প্রায় সেলাই করেছি। তো ইদানিং যে আমি ব্যবসার কাজে বেশি মন দিয়েছি, আমি যেহেতু সবই পারি, তো সেই ক্ষেত্রে আমি বসে থাকবো কেন, তাই না? তো এই ক্ষেত্রে আসলে যে আমি কাজগুলো করি কি করি না করি, কখন ড্রয়িং করি বা সেলাই করি কর্মীদের দিয়ে, সব কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই না? যারা নতুন আছেন তারা কিন্তু দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারেন। তো ভিডিওর এই পর্যন্ত যারা দেখে চলে আসছেন, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবার করে দিবেন। আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। তো দেখেন কথা বলতে বলতে কত দূর প্রায় চলে আসলাম, তাই না? এটা কুশন কভার ছিল 8টা, 4টা, তো 4টা ছিল বাসন্তী, আর 4টা ছিল একদম কি কালার বলে যে ফেস পাউডার কালারটা, সেই কালারটা ছিল। তো আসলে যার কুশন কভার তিনি ডিজাইনটা দেখায় দেয় না, আমার মন মতো করে আঁকাচ্ছে। আসলে হয়ে ওঠে কি যে একটা ডিজাইন ফোনে দেখতেছি বা সেটা করতেছি, কিন্তু করতে করতে না নিজের মন মতো হয়ে চলে আসে, কিন্তু যখন নিজের মন মতো করে আঁকাইতে যাব তখন দেখি অনেক সুন্দর হয় আর কি, ভালো লাগে ডিজাইনগুলো দেখতে। তো দেখেন আমি যে ডিজাইনগুলো আমার আঁকানো শেষ। তো যেহেতু 8টা কুশন কভার, আমি দুইটা দুইটা করে ডিজাইনটা করেছি, মোটে 4টা ডিজাইন আমি করেছি। দেখেন এই কুশন কভারটার ডিজাইনটা আমাকে এত ভালো লেগেছে কি বলবো। আসলে এটা নিজের ওপরে আমি সব কিছু নিজের বুদ্ধিতে এই ডিজাইনটা আঁকাইছি। কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। তো এই ডিজাইনটা আমার কাছে এত ভালো লেগেছে কি আর বলবো। আর ওই যে বললাম শুরুতে যে মানুষের প্রয়োজন আপনার আপনাকে মানুষের কাছে যতদিন আপনার প্রয়োজন থাকবে ততদিনই কিন্তু আপনাকে ভালোবাসবে, তারপরে কিন্তু আর ভালোবাসা কোনো দরকারই হয় না। তো দেখেন যখন আপনি কাজকর্ম শুরু করে দিবেন, এইসব কাজকর্ম করবেন, তখন দেখবেন যে একটা সময় এসে আপনাকে একা একাই ভালো লাগবে, একাই থাকতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর একা বসে আপনি যত কাজ করতে পারবেন ততই আপনার ব্যক্তিগত হিসেবে ভালো হবে। আর যখন আপনি অন্যকে সময় দিতে যাবেন তখন কিন্তু আপনার কাজটা পিছিয়ে যাবে, আপনি কিন্তু কাজের মতো কাজ আর করতে পারবেন না। তো দেখেন আমি যে ওই ড্রয়িংটা শেষ করে তারপর আমি আবার এই যে ফেস পাউডার কালার যেটা, সেটাতে ড্রয়িং করতে চলে আসলাম। এটাতে আমি 4 কোণা করে দিয়েছি আর ওটাতে আমি গোল দিয়েছি। তো এটাতে 4 কোণা করে দেওয়ার কারণ দেখতেছিলাম আসলে সবগুলো ডিজাইন হয় কি ভ্যারাইটি করলে আসলে ভালো লাগে দেখতে। তো সেই ক্ষেত্রে আমি যে এই ডিজাইনগুলোই করতেছি, এক একটাতে এক এক রকম ডিজাইন। তো এটার ডিজাইনটা আমি একটু ফোনে দেখে নিছি। তো তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মন মতো করে দিই, কেমন লাগে। তো আঁকানোর পর দেখতেছি খুবই 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 সুন্দর লাগতেছে।
কেউ মাশাল্লাহ না বলে কিন্তু যাবেন না। আমার ডিজাইনগুলো অনেক ভালো আমার লেগেছে, অনেক পছন্দ হয়েছে। আর আপনারা দেখে থাকেন আমি কিন্তু ট্রেসিং পেপারে হচ্ছে কম ছাপ দেয়, আমি কিন্তু হাতে আঁকাতে মানে পছন্দ করি আর কি। তো যেহেতু ফুলের ডিজাইন, লতা পাতার ডিজাইন, তো সেক্ষেত্রে আমি হচ্ছে আগে ফুলগুলো আর্ট করে নিচ্ছি, তারপরে হচ্ছে যে লতা পাতাগুলো নিজের মন মতো করে বসিয়ে দিব। তো আপনারা যারা নতুন আছেন, যারা কাজ শিখতে চান, তো তারা কিন্তু চাইলে আমাদের মতো করে হচ্ছে কাজ করতে পারেন। তো প্রথমে হচ্ছে যদি লতা পাতার ডিজাইন শিখতে চান, তো প্রথমে হচ্ছে ফুলগুলো আপনারা মেজারমেন্ট একটা মাপ নিয়ে হচ্ছে যে ফুলগুলো আপনি আগে আঁকায় নেবেন। তারপরে ফুলগুলো আঁকানো হয়ে গেলে হচ্ছে তারপরে আপনি ডাল দিয়ে দিবেন, ডাল দেওয়ার পরে ডালের হচ্ছে যে পাতাগুলো দিয়ে দিবেন। তারপরে দেখবেন যে আপনার মন মতো হচ্ছে একটা ডিজাইন হয়ে গেছে। আসলে এরকম ডিজাইন না দেখতে অনেক ভালো লাগে, আর কাজ করার পর তো মাশাল্লাহ মানে অনেক সুন্দর ফুটে ওঠে, কি আর বলবো। তো গত যে লাখনোর ডিজাইনের হচ্ছে ভিডিওটা আমি দিয়েছি, সেলাইয়ের ভিডিওটা আমি দিয়েছি, তো হচ্ছে যে আপনারা অনেকেই দেখছেন সেই সেলাইয়ের ভিডিওটা অনেক পছন্দ করেছেন। তো আশা করছি সামনে আমি আরও হচ্ছে সেলাইয়ের ভিডিও নিয়ে আসব। আর যেহেতু সামনে ঈদ, এই জন্য একটু ব্যস্ত আছি। প্রতিদিন তো ভিডিও দিয়ে আর কি হয়ে উঠতেছে না। তো আমার ভালোবাসার মানুষদের কাছে একটাই অনুরোধ বা একটাই আমার আশা যে আপনারা প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাই না? তাহলে তো আমি হচ্ছে মানে ভিডিও করার আরও আগ্রহ জেগে উঠবে, তাই না? দেখেন বকবক করতে করতে ভিডিওটার প্রায় শেষে চলে এসেছি। তো হচ্ছে যে আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল, ধৈর্য সহকারে একটু দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমার হচ্ছে যে হাতে কাজগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর দেখেন এই দুইটা কাজ একসাথে যখন করেছি তখন আসলে চোখ ধাঁধালো একটা বিষয় এসেছে। তো তারপরে দেখেন এই তো গোলাপ ডিজাইনটা হচ্ছে যে আঁকানোটা দেখায় দিয়েছি। তো এটাও কিন্তু অনেক ভালো লেগেছে এটা। আর সবগুলো হচ্ছে আমি কিন্তু ভরাট সেলাই দিব। আর যেটা গোল রাউন্ড দেওয়া বড় পাতা সেলাই বাসন্তী কালার, সেটাতে হয়তো বা কাঁচের দ্বারা সেলাই দিতে পারি। তো আপনারা একটু জানাবেন আমি হচ্ছে কি কালার সুতা দিলে ভালো লাগবে বা কি সেলাই দিলে কোনটাতে ভালো লাগবে। আপনারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কোনো আপু বা ভাইয়া অবশ্যই আমাকে কিন্তু জানা দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।